ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম পটলের দোরমা। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার গাছের প্রথম ধুতুরা ফুল। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আজকে রান্না করব পনিরের পুর ভরা পটলের দোরমা। কয়েকটা পটল বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, উপরটা একটু চেঁচে নেব আর চামচের সাহায্যে ভেতরের পটলের শাঁসগুলো বের করে নেব। এবার পটলের এক মাথাটা একটুখানি বেশি করে কেটে নিয়েছি আর অপর সাইডটা অল্প করে কেটে নিয়েছি, তাতে ভেতর থেকে পনিরের পুরটা বেরিয়ে না যায়। এবার পটলে ভরানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য পটলের শাঁসগুলো থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলো অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে। দিয়েছি নারকেল কুচি, পনির আর পরিমাণ মতো লবণ, চিনি। এখানে আমি হলুদ ব্যবহার করিনি। এবার সবগুলো মিক্সিং জারে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দেব। মিক্সিং জারে পনিরের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা এবার তেলের উপরে দিয়ে দেব আর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে লবণ চিনি যেহেতু আগেই দিয়ে দিয়েছি, এখন আর দেওয়ার প্রয়োজন নেই, শুধু শুকনো শুকনো করেই নামিয়ে নেব। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটা তৈরি করে নেব। শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিনিটা এখানে যে দিয়েছি সেটা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দিতে হবে। এবার পনিরের পুরটা উঠিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইয়ে আরও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছি। অল্প পরিমাণে লবণ দিয়ে পটলগুলো ধুয়ে রেখেছিলাম সেই পটলগুলো ওর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই পটলগুলো ভেজে নেব। আমি এখানে পটল ভাজবার সময় হলুদ ব্যবহার করিনি, চাইলে সামান্য পরিমাণে হলুদও দেওয়া যায়। এবার পটলগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, পটলগুলো উঠিয়ে নেব। পটলগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেম লো টু হাই ফ্লেমেই ভাজতে হবে, তাহলে পটলগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে উঠিয়ে রাখবো। একটা বাটি নিয়েছি, এবার পটলগুলো উঠিয়ে রাখবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর এই পটলগুলোর মধ্যে পুর ভরিয়ে দেব। পটল ভাজার পরে সব সময় দেখি তেলটাও পুড়ে যায় আর কড়াইটাও বেশ পুড়ে যায়, তো এই ক্ষেত্রে আমি তেলগুলো চেঞ্জ করিনি, ওর মধ্যেও কিছুটা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এবার আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দেব। আজকে সব বাটা মশলাতেই পটলের এই রেসিপিটা রান্না করব। সব মশলা দেওয়ার পরে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, তাতে টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর মশলাগুলোর সঙ্গে মিশেও যাবে। এবার পরিমাণ মতো চিনি দিলাম একটু মিষ্টি রাখার জন্য। টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে টক দইটাও দিয়ে দেবো। দই দেওয়ার পরে মশলাগুলো একদম লো ফ্লেমেই কষিয়ে নেব, তাছাড়া নিচে থেকে লেগে যেতে পারে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে পটলগুলোর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে। পুরগুলো পটলের মধ্যে ভরিয়ে দেব। পটলের এই রেসিপি তৈরি করতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। কিছু ভালো খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে, সেটা সবাই জানে, তাই পরিশ্রমটাও গায়ে লাগবে না। আর এই পটল এতটাই টেস্টি হয় এই রেসিপি। পটল এমন একটা সবজি, কোনো কিছুই ফেলে দেওয়া যায় না। পটলের গাছগুলো কিন্তু সর্ষে বাটা চচ্চড়ি খেতে ভীষণ টেস্টি লাগে। আর পটলের খোসা বাটা খেতে তো ভালো লাগে, সবাই জানো। এবার একটা টুথপিকের সাহায্যে পটলগুলোর গায়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় আর পটলটা খেতেও বেশ টেস্টি লাগে। এবার পটলগুলো ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সাবধানে দিতে হবে, পটলগুলো থেকে পুর না বেরিয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তারপর নামিয়ে নেব পরিবেশনের জন্য। ভীষণ টেস্টি হয়েছিল পটলের পুর ভরা এই দোরমা রেসিপি। একবার বানিয়ে দেখতেই পারেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই ধন্যবাদ।